নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গাজরের মিষ্টি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে আজকে গাজরের মিষ্টি বানাই। আর গাজরের মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা গলে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর বাটা। আমি গাজরটা প্রথমে ছোট ছোট করে কেটে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর গাজরটা ঘিয়ের মধ্যে ভালো করে 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি। আমি এখানে 1 বাটি মতো সুজি দিলাম। আর এবারে ভালো করে গাজরের মধ্যে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। দেখুন যে যখন সুজিটা শক্ত হয়ে যাবে গাজরের মধ্যে তখন নামিয়ে নিতে হবে। এবারে এটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এবারে মিষ্টির জন্য রস বানিয়ে নেব। তার জন্য এই বাটিতে মাপ করে 1 বাটি দিয়ে দিলাম চিনি। আর ওই বাটিতেই মাপ করে আমি দিয়ে দেবো 2 বাটি জল। আর 2 বাটি দিয়ে দিলাম জল। আর এবারে ভালো করে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 2টো এলাচ। আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর রসটা দেখুন হয়ে গেল, এবারে নামিয়ে নেব। আর এদিকে সুজি আর গাজরের মিশ্রণটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবারে একটু নিয়ে এরকম দেখুন চপের মতো বানিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চাছি। আপনাদের কাছে চাছি না থাকলে নারকেল গুড়ের পাক গুঁড়ো বানিয়ে নিতে পারেন কিংবা কোলাকান দিতে পারেন। আমার কাছে চাছি ছিল তার জন্য আমি চাছি দিলাম। আর এবারে চাছিটা দিয়ে এইভাবে দেখুন ঢাকা দিয়ে বানিয়ে নিলাম। আর দেখুন একটা বানানো হয়ে গেল। আর প্রত্যেকটাই আমি একইভাবে বানিয়ে নিব মিষ্টিগুলো। আর একে একে অনেকগুলোই বানানো হয়ে গেল। দেখুন এবারে মিষ্টিটা ভেজে নেব। আর মিষ্টি ভাজার জন্য আগে তেল গরম হতে দিয়েছি। আর তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে মিষ্টিটা ভেজে নিচ্ছি। আর একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। আর এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভালো ভাজা হবে। আর এবারে উল্টে পাল্টে ভালো করে মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরকম লালচে ভাব করে ভেজে নিতে হবে। এবারে তুলে নিচ্ছি। আর সব মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। আর একে একে সব মিষ্টি আমার ভাজা হয়ে গেল। দেখুন এবারে মিষ্টিটা আমি রসের মধ্যে দিয়ে দেব। আর এবারে মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। যে রসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিষ্টির রসটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, ওই পাত্রটা ছোট ছিল তার জন্য। আর সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে ভিজিয়ে নেব। আর এবারে এটা ঢাকা দিয়ে দেবো 25 মিনিটের মতো। 25 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আর দেখুন মিষ্টির মধ্যে রস খুব সুন্দর ঢুকে গেছে। আর আপনাদেরকে 2টো মিষ্টি আমি দেখাচ্ছি তুলে, আর একটা মিষ্টি কেটে দেখাবো যে কেমন হয়েছে কেমন না। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আর এটা খেতে এতটাই টেস্ট হয় বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো গাজরের মিষ্টি। আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন।